আজকে আমি তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকল এই চ্যাপ্টারটা শুরু করছি। ধরো তোমাদের কেউ ইন্টিগ্রেশন করতে দিয়েছে যে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনটা দেখো আমরা কিছুভাবেই ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে যে সাবস্টিটিউশন শিখেছি সেখান থেকে আমরা করতে পারছি না। কারণটা কি, আমরা সাইন এক্সকে জেড ধরতে পারছি না, হ্যাঁ, বা কিছু করে এখানে আমরা এমন কিছু করতে পারছি না যেটাকে সাজিয়ে নিলে আমরা এই ইন্টিগ্রেশানটা করতে পারি। তো তখনই বুঝবে যে এরকম ধরনের ইন্টিগ্রেশান যখনই দেবে যে এটা বাই পার্টস বা আংশিক সমাকলের সাহায্যে করতে হবে। ঠিক আছে, তো সেটা কীভাবে আমরা করব সেই আংশিক সমাকলটা? না, সেখানে তোমাদের দুটো ফাংশান দেওয়া থাকবে। যেমন এখানে দেখো এক্স একটা ফাংশান দেওয়া আছে আর সাইন এক্স আরেকটা ফাংশান দেওয়া আছে। তো এই দুটো ফাংশান দেওয়া থাকবে, তোমাদের একটাকে ফার্স্ট ফাংশান ভাবতে হবে আর একটাকে সেকেন্ড ফাংশান ভাবতে হবে, নিয়ে একটা ফর্মুলা ফেলতে হবে। সেটা কি না, সেটা হচ্ছে ফার্স্ট ফাংশান। ধরো আমি এখানে এক্সটাকেই ফার্স্ট ফাংশান ভাবছি, আর এটাকে আমি সেকেন্ড ফাংশান ভাবছি। তাহলে আমি কি করব, ফার্স্টে করব ফার্স্ট ফাংশান ফিক্সড ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান। এটাকে ফার্স্ট ফাংশান ধরেছি, এটাকে সেকেন্ড ফাংশান ধরেছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফাংশান ফিক্সড ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান মাইনাস ফার্স্ট ফাংশানের ডেরিভেটিভ মানে ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান, এই যে ফার্স্ট ফাংশানটা তার ডেরিভেটিভ ইনটু এটা মানে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান। তাহলে ফার্স্ট ফাংশানের ডেরিভেটিভের সঙ্গে ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান গুণ করলাম, এটা গুণ নিয়ে যে গুণফলটা হবে সেই গুণফলটার একবার ইন্টিগ্রেশন করতে হবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, বাই পার্টসে। তাহলে কী করলাম, ফার্স্ট ফাংশান আর সেকেন্ড ফাংশান প্রথমে চয়েস করে নিলাম। আমি এখানে এক্সকে ফার্স্ট ফাংশান ধরেছি আর সাইন এক্সকে সেকেন্ড ফাংশান ধরেছি। তাহলে ফার্স্ট ফাংশান ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান মাইনাস ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান এর ইন্টিগ্রেশন। তাহলে এটা কীভাবে হবে, এটা এক্স যেমন ফিক্স থাকার থাকলো, আর ইন্টিগ্রেশন সাইন এক্স মানে আমরা জানি যে মাইনাস কস এক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন এক্সের অ্যান্সারটা হলো মাইনাস কস এক্স। তো এই অ্যান্সারটা আমাদের এখানে লাগবে, কারণ এখানে আমাকে বসাতে হবে। তাহলে এবার দেখো এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে, তারপরেই ডিডিএক্স অফ এক্স আছে। তাহলে ডিডিএক্স অফ এক্স মানে তো 1, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আর ইনটু এই রেজাল্টটা, তার মানে এই রেজাল্টটা, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে কি, তার মানে মাইনাস কস এক্স। তাহলে এখানে মাইনাস কস এক্স যেই আসবে, বাইরের মাইনাসটার সঙ্গে সঙ্গে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন সাইন দিলাম, এইটুকুটার ভ্যালু কত হচ্ছে, এইটুকুটার ভ্যালু হয়েছিল মাইনাস কস এক্স, কিন্তু বাইরে একটা মাইনাস থাকার জন্য আমি কী করেছি, প্লাস করে দিয়েছি। শুধু তাহলে কস এক্সটা লিখলাম, কস এক্স ডিএক্স দিতে হবে। বোঝা গেছে? তাহলে ডিডিএক্স অফ এক্সটা 1 হয়ে গেল, আর ইন্টিগ্রেশন সাইন এক্স হচ্ছে মাইনাস কস এক্স, এই মাইনাসটা প্লাস হলো, আর কস এক্স লিখলাম, ডিএক্স করলাম। এবার মাইনাস এক্স কস এক্স যেমন আছে থাকলো, আর কস এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি সাইন এক্স, তাহলে প্লাসই থাকবে সাইন এক্স প্লাস সি। তো এবার কোশ্চেনটা আসবে যে স্যার তাহলে আমরা কাকে ফার্স্ট ফাংশান ধরবো আর কাকেই বা সেকেন্ড ফাংশান ধরবো? হ্যাঁ, যা খুশি গিয়ে ধরলে কি হবে, ফার্স্ট আর সেকেন্ড? আমি বলবো না, এটা তোমরা কিভাবে চয়েস করবে যে কোনটা ফার্স্ট ফাংশান আর কোনটা সেকেন্ড ফাংশান, সেটা একটা রুল আছে। সেই রুলটা হচ্ছে আইলেট। হ্যাঁ, এটা মাথায় রাখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কোনটা ফার্স্ট ফাংশান কোনটা সেকেন্ড ফাংশান। অনেক বইতে দেখবে লিয়েটও লেখা আছে, হ্যাঁ, LIATE। ঠিক আছে, তাহলে আইলেটও থাকতে পারে, লিয়েটও থাকতে পারে। তো আমি আইলেটটা কি বলছি, এটা মনে রাখবে যে ILATE। তাহলে আইটা কি, ফার্স্টে আই দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনভার্স। ঠিক আছে, আইটা হবে ইনভার্স। এলটা কি, এলটা হবে লগ। এটা কি না অ্যালজেব্রিক। টিটা কি, ট্রিগোনোমেট্রিক। আর ইটা কি, এক্সপোনেনশিয়াল। তাই আমার মনে থাকবে। তাহলে আইটা হচ্ছে ইনভার্স ফাংশান, মানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, যা থাকবে সেগুলো। এলটা কি না লগারিদম ফাংশান, হ্যাঁ, লগ এক্স, লগ 2x যা থাকবে। এটা কি না অ্যালজেব্রিক ফাংশান, তার মানে এক্স স্কোয়ার এক্স এগুলো থাকবে।
কখনো কখনো কনস্ট্যান্টও থাকতে পারে, যেমন 1, 2 এদেরকেও আমরা অ্যালজেব্রিক ভেবে নেব, কারণ 1টাকে আমরা ভাবতে পারি এক্স টু দি পাওয়ার 0, 2টাকে ভাবতে পারি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে, এইভাবে আমরা ভেবে নেব। তাহলে অ্যালজেব্রিক ফাংশান হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিউব, এইসবগুলো অ্যালজেব্রিক ভাববো, ইনক্লুডেড 1, 2 এইসব, ঠিক আছে, কনস্ট্যান্টকেও আমরা ভেবে নেব। আচ্ছা, টি, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তার মানে সাইন এক্স, ট্যান এক্স, কস এক্স এইসব। আচ্ছা, ই মানে কি? এক্সপোনেনশিয়াল, মানে ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে, ই টু দি পাওয়ার 2x হতে পারে, 2 টু দি পাওয়ার এক্স হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কী ভাববো? এক্সপোনেনশিয়াল ফাংশন ভাববো। ক্লিয়ার? তাহলে আই লেট ব্যাপারটা মাথায় থাকবে। এবার আমাকে দেখতে হবে যে এই যে দুটো ফাংশান দেওয়া আছে এর মধ্যে দেখো এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর সাইন এক্সটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, তাই তো? এটা অ্যালজেব্রা আর এটা ত্রিকোণমিতি। তাহলে এ আর এটা টি, তাহলে আই লেটে এ আগে আছে না টি আগে আছে? এটা আগে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ফার্স্ট ফাংশন ভাববো এবং তাই ভেবেছি, আর টিটা পরে আছে এর পরে, তাই জন্য আমরা ওটাকে সেকেন্ড ফাংশন ভেবেছি। এইভাবে আমরা করে নেব, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে যে কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন। আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো এভাবে যে কীভাবে এদেরকে চয়েস করতে হয়। তাহলে এবার ডাইরেক্ট অঙ্কতে চলে যাওয়া যাক, আর বেশি কিছু বলার নেই এখানে। তাহলে প্রশ্নমালা 7 একের অঙ্কটা দেখো, অতি সংক্ষিপ্ত, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। দেখো এখানে দুটো ফাংশান নেই, তাহলে দুটো ফাংশান না থাকলে কী করব? একটা 1 আমরা নিয়ে আসবো, কারণ লগ এক্স ইন্টু 1 মানে লগ এক্সই। এবার 1টা আমি মানে কী বলে দিয়েছিলাম? এটা বলে দিয়েছিলাম যে অ্যালজেব্রিক ফাংশন ভাবতে পারি আমরা, ঠিক আছে। তাহলে 1টাকে অ্যালজেব্রিক ফাংশন ভাবছি আর এটা তো লগারিদম ফাংশন। তাহলে আই এল এ টি ই, তাহলে লগারিদম আগে আছে তারপরে অ্যালজেব্রা, তাহলে লগ এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। তাহলে লগ এক্স ফার্স্ট ফাংশন ফিক্সড ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ লগ এক্স মানে ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এই গোটাটার, আচ্ছা এটাকে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই গোটাটার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তাহলে এটা লগ এক্স আছে আর ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে এক্সই হবে। তাহলে এক্স লগ এক্স ইন্টু এক্স, তার মানে এক্স লগ এক্স মাইনাস ডিডিএক্স অফ লগ এক্স মানে 1/x, এটা আগে করছি, ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মানে হচ্ছে এক্স, অর্থাৎ লগ এক্সের ডেরিভেটিভটা 1/x এলো আর ইন্টিগ্রেশন 1 ডিএক্সটা এক্স এলো। এই গুণফলটাকে আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। বোঝা গেছে? ক্লিয়ার? ডিডিএক্স অফ লগ এক্স হচ্ছে 1/x আর ইন্টিগ্রেশন 1 ডিএক্স হচ্ছে এক্স। তাহলে এদের গুণফলটা মানে এক্স আর 1/x এর গুণফলটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা এক্স এক্স কেটে গেল, তাহলে এটা এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি, অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট দেখো এক্স কস এক্স, তো এই টাইপের আমি একটা করে দিয়েছি এক্স সাইন এক্স, হ্যাঁ, যখন আমি এক্সাম্পল দেখালাম। তো এটাও একই হবে, এটা অ্যালজেব্রিক আর এটা ত্রিগোণমিতিক। তাহলে ফার্স্ট ফাংশান এক্স হবে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, এই গুণফলটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন কস এক্স মানে শুধু সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স মানে 1 আর ইন্টিগ্রেশন কস এক্স মানে হচ্ছে সাইন এক্স। তাহলে এই পুরো গুণফলটা কি এলো সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তাহলে এক্স সাইন এক্স আর ইন্টিগ্রেশন সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কস এক্স প্লাস সি। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখা যাক। বলে 3 নম্বর অঙ্ক বলেছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এক্স হচ্ছে অ্যালজেব্রিক আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। আই লেট একবার লিখে নাও, অ্যালজেব্রিক আগে আছে এক্সপোনেনশিয়াল পরে আছে, তাহলে এক্সটা ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই গুণফলটার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স মানে 1 আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্স,
তাহলে ই টু ইবার এক্সের সঙ্গে 1 মাল্টিপ্লাই হয়ে ই টু ইবার এক্সই হলো। এবার ই টু ইবার এক্সকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে হয়ে গেল এক্স ই টু ইবার এক্স মাইনাস ই টু ইবার এক্সই থাকবে প্লাস সি। নেক্সটটা এক্স সাইন এক্স করে দিয়েছি আমি, এটাকে ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন। পাঁচের অঙ্কটা দেখো এক্স সেক স্কোয়ার এক্স, তাহলে এটাও অ্যালজেব্রিক আর এটা হলো ত্রিকোণমিতিক, ঠিক আছে, একই রকমভাবে অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতিক। তাহলে এক্স ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন মানে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে এটা ট্যান এক্স, তাহলে এক্স ট্যান এক্স, কারণ ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে ট্যান এক্স, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স মানে 1 আর এটা হলো সেক্স স্কোয়ার এক্সটা ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স, তাহলে ট্যান এক্সকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। তো এটা তোমরা জানো এক্স ট্যান এক্স মাইনাস, এটাকে তোমরা ডাইরেক্ট ফর্মুলাও ফেলতে পারো আর সাইন এক্স কস এক্সে ভেঙেও করতে পারো। সাইন এক্স কস এক্স, কস এক্সটাকে জেড ধরে নেবে, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্সটা পুরো পেয়ে যাবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড, এটা পেয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্সের জায়গায় ডি জেড বাই জেড, ঠিক আছে। তাহলে লগ মড জেড, তাহলে এটা হয়ে যাবে এক্স ট্যান এক্স মাইনাস লগ মড জেডের জায়গায় কস এক্স, আচ্ছা মাইনাস হবে না, এটা মাইনাস আর শুধু তো প্লাস হবে, এটা লিখলাম প্লাস প্লাস সি, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স মানে আর একটা ফাংশান নেই, তাহলে 1 ধরে নেব। তো এটা কি, এটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশান, আর এ 1 যেটা ধরবো সেটাকে অ্যালজেব্রিক ফাংশান ভাববো, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স, তাহলে আই লেট আই আছে ইনভার্স, তাহলে ফার্স্টে আছে, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে আমাকে ফার্স্ট ফাংশান ধরতে হবে, আর 1টা অ্যালজেব্রিক এ পরে আছে আই এর পরে, সেই জন্য আমরা ওটাকে সেকেন্ড ফাংশান ধরছি। তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এই যে গুণফলটা এর ইন্টিগ্রেশন করতে হবে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এবার এটা কত হলো, ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে এক্স, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে হচ্ছে এক্স, তাহলে ওপরে এক্স ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশন তোমরা আগে করে এসেছো, এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরে নেবে, কারণ আমি বলেছিলাম যে √1 মাইনাস এক্স স্কোয়ার, শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্সের জায়গায় সাইন থিটা বসাতে হয়, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন সাইন থিটা আর ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা, ঠিক আছে। তাহলে ডিএক্সের জায়গায় লিখবো কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা ডি থিটা মানে এটা কত হবে মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটাটা এক্স হলে কস থিটা কত হবে, সাইন থিটা যদি এক্স হয় তাহলে কস থিটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। আগের চ্যাপ্টারের অঙ্কগুলোতে আমি এগুলো করে দিয়েছি, তাহলে কস থিটার মানটা বার করলে এবার অ্যান্সার এলো মাইনাস কস থিটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস কস থিটার জায়গায় আমরা লিখে দেবো √1 মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে তোমরা করে নেবে এটা, ঠিক আছে। 6 অঙ্কটা হয়ে গেল। 7 অঙ্কটা দেখো, 7 অঙ্কটা আর করাচ্ছি না, একই অঙ্ক, কস ইনভার্স এক্স ইনভার্স, সেই জন্য কস ইনভার্স এক্স ইন্টু এরমভাবে করে নেবে ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ডিএক্স, গোটাটা ইন্টিগ্রেশন, ঠিক আগের অঙ্কটার মতোই। সেক ইনভার্স এক্স অলসো সেম, সেক ইনভার্স এক্স ইন্টু 1 করবে, ঠিক আছে। আচ্ছা এটা একটুখানি দেখে দিচ্ছি, সেক ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, আচ্ছা ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স কী হবে
1/x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, আর ইন্টু এই ভ্যালুটা ইন্টিগ্রেশন 1 dx মানে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স হলো এই গুণফলটা, মানে এটার গুণফলটার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স, ঠিক আছে। তো এবার তো এক্স এক্স কেটেই যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা তো একটা ফর্ম ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফর্মুলা বসিয়ে দেবে প্রতিস্থাপনের, আর এটা এক্স হয়ে গেল এক্স সেক ইনভার্স এক্স। ক্লিয়ার? সেম অঙ্ক কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন, ওয়ানটাকে সেকেন্ড ফাংশন ধরে করে নেবে আগের অঙ্কের মতোই। আচ্ছা, কস ইনভার্স 1/x একবার করানো যাক। কস ইনভার্স 1/xটাকে ফার্স্ট ফাংশন ধরছি, ইন্টু ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ কস ইনভার্স 1/x। আচ্ছা, ddx অফ কস ইনভার্স 1/x, ঠিক আছে, ইন্টু এই যে ইন্টিগ্রেশন 1 dx করেছিলাম, তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx, তার মানে এক্স। এবার এই যে গুণফল দুটোর ইন্টিগ্রেশন করতে হবে, ওই জন্য ইন্টিগ্রেশন সাইন দিয়েছি। এটা এক্স হয়ে গেল, তাহলে এক্স কস ইনভার্স 1/x মাইনাস, আচ্ছা ddx অফ কস ইনভার্স 1/xটা কী হবে? কস ইনভার্স 1/x এর ডিফারেন্সিয়েশান কীভাবে হবে? কস ইনভার্স এক্সটা কী ছিল? কস ইনভার্স এক্স ছিল, আচ্ছা যেহেতু কস ইনভার্স একটা মাইনাস আসবেই, তাহলে এই মাইনাসটাকে আমরা প্লাস করে দিলাম। ইন্টিগ্রেশন অফ, এবার কস ইনভার্সের ইন্টিগ্রেশন কি আমরা জানি মাইনাস, তো মাইনাসটা প্লাস করেছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তো এক্সের জায়গায় এটা আছে, তাহলে 1/x² ইন্টু এক্সের জায়গায় যে আছে তার ডেরিভেটিভ, তাহলে এক্সের জায়গায় আছে 1/x, তাহলে 1/x এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস 1/x² ইন্টু এক্স এটা রয়েছে dx। ক্লিয়ার? তাহলে এটা হলো এক্স কস ইনভার্স 1/x প্লাস, আচ্ছা এখানে এক্স স্কোয়ারটা যদি লসাগু করি তাহলে সেটা রুটের মধ্যে এক্স স্কোয়ার, সেটাকে যদি আমরা রুটের বাইরে বার করি তাহলে একটা এক্স হয়ে বেরোবে, তাহলে সেই এক্সটা ওপরে উঠবে, নিয়ে এই দুটো এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে এই এক্স স্কোয়ারকে কেটে দেবে। আর এখানে একটা মাইনাস তৈরি হয়েছে, এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এই প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। ইন্টিগ্রেশান এখানটা একটু খেয়াল করো, এক্স স্কোয়ার লসাগু করলে কী হচ্ছে 1 দেখিয়ে দিচ্ছি তাও আরেকবার, এক্স স্কোয়ার লসাগু করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা মাইনাসটা বাইরে পাঠিয়েছি, এটা x/x স্কোয়ার, x/x স্কোয়ারই রাখছি, হ্যাঁ ডিএক্স। এবার একটু দেখো, এই এক্স স্কোয়ারটা রুটের মধ্যে আছে, তাহলে এটা ওপরে উঠে গেলে এক্স হয়ে ওপরে উঠবে, তাহলে এই এক্স আর এই এক্স এক্স স্কোয়ার হবে, আর এখানে এক্স স্কোয়ার, তা পুরো কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স কস ইনভার্স 1/x মাইনাস ইন্টিগ্রেশান dx বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা তো ফর্ম আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর জায়গায় 1, ঠিক আছে। তো এটা বোঝা গেছে নিশ্চয়ই যে রুটের মধ্যে এক্স স্কোয়ার ছিল, সেটা এক্স হয়ে বেরোবে, সেটা ওপরে উঠলে এক্স হবে, এই এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হবে, সেটা এই এক্স স্কোয়ারের সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, তাই এখানে আর কিছু নেই। নিজেরা হাতে একবার করে নাও তাহলে বুঝতে পারবে। 11 অঙ্কটা দেখো, অ্যালজেব্রিক আর এটা লগারিদম, ঠিক আছে, এল, তাহলে LIATE লগারিদম সবসময় আগে হবে, তাহলে লগ এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশান ধরবো, ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ লগ এক্স মানে 1/x একেবারে করে দিলাম, আর এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কী হবে? x⁴n+1/n+1, ঠিক আছে, এই গুণফলটার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তাহলে এটা x⁴n+1/n+1 ইন্টু লগ এক্স যেমন আছে থাকলো, মাইনাস 1/n+1টা কনস্ট্যান্ট বাইরে পাঠালাম, আর এখানে x⁴n+1 মাইনাস 1 করে দিলেই হবে, তাহলে x⁴n dx। এবারে অঙ্কটা কি থাকলো না, এরা x⁴n+1/n+1 ইন্টু লগ এক্স মাইনাস 1/n+1 ইন্টু x⁴n+1/n+1, তাহলে এখানে n+1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস সি দিয়ে দেবে।
ক্লিয়ার? এক্স সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, কারণ এটা অ্যালজেব্রিক আর এটা ইনভার্স। তাহলে আইলেট ভাবো আর লিয়েট ভাবো একই ব্যাপার। এখানে সাইন ইনভার্স এক্সটা ফার্স্ট ফাংশান ভাবতে হবে, আর এটা তার পরে আছে, আই এর পরে আছে, তার জন্য আমরা এক্সটাকে সেকেন্ড ফাংশান ভাবছি। তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এইটার রেজাল্ট, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, হ্যাঁ, হাফ বাইরে পাঠাতে পারি কনস্ট্যান্ট বলে, ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশন আমরা অনেক করেছি। এক্স ইকুয়াল টু সাইন থিটা, সাইন থিটা করলে এখানটা কস থিটা ডি থিটা আসবে, সেটা এটার সঙ্গে কেটে যাবে কস থিটাটা, তাহলে ডি থিটা পড়ে থাকবে, আর এখানে এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, 1/4 করে 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা। এই অঙ্ক তো করেছো অনেক, আশা করি বলে দিলাম পারবে করতে, ঠিক আছে? তাহলে ডিএক্স করে নেবে, এটা কস থিটা ডি থিটা এখানে বসিয়ে দাও, চলে আসবে। এটা কেটে যাবে, সাইন স্কোয়ার থিটা আসবে, সেটাকে আবার হাফ করে 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা ভেঙে নেবে। নেক্সট অঙ্ক যাই, সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার সাইন এক্স, তাহলে এটা অ্যালজেব্রিক আর এটা ত্রিকোণমিতিক। তাহলে অ্যালজেব্রাটা ফার্স্টে হবে, তারপরে ত্রিকোণমিতি হবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশান ফিক্সড, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সেটা কত হবে, মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2x ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্সের ভ্যালুটা কত হবে, মাইনাস কস এক্স, তাহলে এটা প্লাস হয়ে যাবে কস এক্স ডিএক্স, ঠিক আছে? নেক্সট কী করবে দেখো, এইটাকে আরেকবার বাইপার্স করবে, 2xটাকে ফার্স্ট ফাংশান আর কস এক্সটাকে সেকেন্ড ফাংশান ধরে আরেকবার এটাকে বাইপার্স করে নেবে, তাহলে ডিডিএক্স অফ 2x আসবে যখন, তখন 2 হয়ে যাবে, তখন ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? এরকম এক্স স্কোয়ার থাকলে তাহলে দুবার বাইপার্স করতে হয়। তাহলে এটা আশা করি তোমরা করতে পারবে, কারণ এক্স কস এক্স আগে আমি ভিডিওতে করিয়েছি, এক্স সাইন এক্স, এক্স কস এক্স, সেখানে 2x নিয়ে করবে, বা 2টাকে বাইরে পাঠিয়েও করতে পারো, যেটা খুশি করে নেবে কমপ্লিট, সময় নষ্ট করছি না আমি। এটা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার লগ এক্স, তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারটাকে অ্যালজেব্রিক ভাববো, আর লগ এক্সটা তো লগারিদম ফাংশান। তাহলে আই লেট সেক্ষেত্রে লগারিদম আগে আছে, তাহলে লগ এক্সটাকে ফার্স্ট ফাংশান ধরছি, ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ এক্স মানে 1/x, আর এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা হবে, তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হবে এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই 3, ঠিক আছে, ডিএক্স। কারণ দেখো এক্স প্লাস ওয়ানটাকে যদি আমি জেড ভাবি, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড হবে, তাই না? এক্স প্লাস ওয়ানকে জেড ধরলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড হচ্ছে জেড কিউব বাই 3 অ্যান্সারটা, তাহলে জেড কিউব বাই 3 মানে কি, এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই 3, এটাই হয়েছে। তো এই ইন্টিগ্রেশনটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, এখানে এটার অ্যান্সার তাহলে এই জায়গাটা কী হবে, এক্স প্লাস ওয়ানের হোল কিউব বাই 3 ইন্টু লগ এক্স, এই লগ এক্সটা লিখলাম পরে, ক্লিয়ার? আর এখানটায় 1/3টাকে বাইরে পাঠালাম কনস্ট্যান্ট বলে, আর এটাকে ফর্মুলায় ভেঙে দিয়ে বিচ্ছেদ করে দেবে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স ডিএক্স। তাহলে এবার এটা বাই এটা বাই করলেই হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এটা আর করছি না, এক্স কিউব বাই এক্স হচ্ছে এক্স স্কোয়ার, ডিএক্স ইজিলি হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই এক্স, এক্স ডিএক্স হবে, এখানে এক্স এক্স কেটে যাবে, 3ও কেটে যাচ্ছে, শুধু ডিএক্স, আর এটা ডিএক্স বাই এক্স পড়ে থাকবে লগ এক্স, ইজিলি হয়ে যাবে, ক্লিয়ার? নেক্সট 3-এর অঙ্কটা এক্স ট্যান ইনভার্স এক্স, অ্যালজেব্রা ইনভার্স সবসময় আগে থাকবে, ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশান এক্স ডিএক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই, আর এর রেজাল্টটা কী হবে, এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, ঠিক আছে? তাহলে এটা হলো এক্স স্কোয়ার বাই 2, এইটার রেজাল্ট এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স, আর হাফটাকে বাইরে পাঠালাম কনস্ট্যান্ট বলে, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার,
এরকম ভেঙে নেবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে, কারণ 1 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ারই থাকছে। এবার বিচ্ছেদ করে দাও, তাহলেই চলে আসবে। এটা এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এটা বাই এটা যদি কাটাকাটি হলে ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে যাবে। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, হাফ তো গুণ থাকছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ফর্মুলা আছে ট্যান ইনভার্স এক্সের, এর জায়গায় 1 আছে। এটা তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, এটা তো এটাই চলে এসেছে, এটা হয়ে যাবে, করে নেবে। লগ 1 মাইনাস এক্স, আচ্ছা এল আগে হবে সব সময়। লগ 1 মাইনাস এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2কে অ্যালজেব্রিক ফাংশন ভেবে ওটাকে আমি সেকেন্ড ফাংশন ধরেছি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ 1 মাইনাস এক্স, তাহলে এটা কত হবে 1/1 মাইনাস এক্স ইন্টু ভেতরেরটাকে করতে হবে এখানে একটুখানি সাবধানে, কারণ এখানে একটা মাইনাস আছে, তাহলে এই 1 মাইনাস এক্সকে ডেরিভেটিভ করলে আবার এখানে -1 আসবে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবে। তাহলে ডেরিভেটিভ হয়ে গেল, আর এর রেজাল্টটা কত হলো, ইন্টিগ্রেশনের অ্যান্সারটা না এক্স টু দি পাওয়ার -2 + 1 মানে -1/-1, আবার এখানে -1, তা অর্থাৎ এটা আলটিমেটলি মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখানে কিছু নেই ডিএক্স। তাহলে এবার এক্স টু দি পাওয়ার -2 + 1 -2 + 1 মানে মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 ইন্টু লগ 1 মাইনাস এক্স, ক্লিয়ার। এখানে মাইনাস, এইখানটা এলো ডিএক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স, ক্লিয়ার। তাহলে এবার 1 মাইনাস এক্স আর এক্স এই সাজিয়ে নিয়ে আমরা ওপরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x, তাহলে -1/x ইন্টু লগ 1 মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স প্লাস এক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। এবার বিচ্ছেদে ভেঙে নাও, এটা -1/x লগ 1 মাইনাস এক্স মাইনাস এটা বাই এটা করলে ডিএক্স বাই এক্স হচ্ছে, ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাসই থাকবে, ইন্টিগ্রেশন এক্স এক্স কেটে গেল ডিএক্স বাই 1 মাইনাস এক্স। তো এটা তোমরা লগ এক্স করে দেবে, আর এটাকেও 1 মাইনাস এক্সটাকে জেড ধরলে মাইনাস ডিএক্সটা ডিজেড, অর্থাৎ প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, লগ অফ এটা প্লাস লগ অফ 1 মাইনাস এক্স প্লাস সি করে দেবে। ঠিক আছে, আচ্ছা এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, তাহলে আই লেট এক্সপোনেনশিয়াল ফাংশন সবচেয়ে পরে হবে, এক্স কিউব অ্যালজেব্রিক তাহলে আগে, তাহলে এটাকে কিন্তু অনেকবার করতে হবে। দেখো এক্স কিউব ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ এক্স কিউব হচ্ছে 3x স্কোয়ার, আর এর রেজাল্টটা কত হবে ই টু দি পাওয়ার এক্স আর ইন্টু এ, তাই এ এক্সটাকে আমরা যদি জেড ধরে নিই তাহলে কি হচ্ছে বাই এ, তাই তো, হ্যাঁ বাই এ হবে। ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্সের ফর্মুলা কি ইন্টিগ্রেশনে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, হ্যাঁ তাহলে এখানে এম এর জায়গায় এ আছে। ঠিক আছে, এটা এলো। তো এইখানে আবার কি দেখো 3x স্কোয়ার বাই এটাকে আমাকে ফার্স্ট ফাংশান ভাবতে হবে, আর ই টু দি পাওয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশান ধরে আবার আমাকে বাইপাস করতে হবে। তো সেখান থেকে আমাদের 6x আসবে। এবার আরেকবার এক্স থেকে আবার কনস্ট্যান্টে আসবে, তখন আমি শুধু এই ই টু দি পাওয়ার যে সামথিং যেটা থাকবে সেইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। বোঝা গেছে? অর্থাৎ এখনও আমাকে এই একবার করলাম, তারপরে আরেকবার এটা এই ইন্টিগ্রেশনটা করার জন্য বাইপার্স করতে হবে, এটাকে ফার্স্ট ফাংশান ভাববো আর ই টু দি পাওয়ার এক্সটাকে সেকেন্ড ফাংশান ভেবে করে বাইপার্স করলাম। তো তখনও আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, তখন সেখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স আসবে, তখনও কিন্তু আমরা একবারে অ্যান্সার বলতে পারছি না। এবার এক্স থেকে আবার যখন কনস্ট্যান্ট আসবে, অর্থাৎ আর একবার ডেরিভেটিভ মানে করার দরকার পড়বে, তার জন্য আমাকে বাইপার্স করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি আর করছি না, এটা তোমরা আর দুবার বাইপার্স করে নেবে। ঠিক আছে, নেক্সট 6 অঙ্কটা যাচ্ছি। 6 অঙ্কটা দেখো, এটা ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। তো এটা আমার করা হয়ে গেছে লগ এক্স ডিএক্সটা, আর কস ইনভার্স এক্সটা তো হয়েই যাবে,
কারণ কস ইনভার্স এক্সটাকে আমরা করব কি কস ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স। তো এও করেছো আগে, এটাকে ফার্স্ট ফাংশান ধরে নেবে আর 1টাকে সেকেন্ড ফাংশান ধরে করবে, আর লগ এক্স তো জানোই। এটা দেখা যাক লগ রুট এক্সের হোল স্কোয়ার। তো ঠিক আছে, এটাকে আমরা কি করলাম লগ রুট এক্সের হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে একটুখানি আগে একটু সিম্পলিফাই করে নিই। লগ রুট এক্স মানে লগ এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? লগ এক্স টু দি পাওয়ার হাফ স্কোয়ার আছে, তাহলে এই হাফটাকে নিচে নামিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন হাফ লগ এক্স। একটু সুবিধা হয়ে গেল আমাদের এতে, 1/4 বাইরে পাঠিয়ে দিলাম, লগ এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এবার লগ এক্সের হোল স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশান আর 1টাকে বা 1/4টাকে সেকেন্ড ফাংশান ধরে করি, এইভাবে বাই পার্টস করে নেবে। লগ এক্সের হোল স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশান ধরলাম, ইন্টিগ্রেশন 1/4 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ এক্সের হোল স্কোয়ার, সেটা হবে 2 লগ এক্স, আর লগ এক্সটা হবে 1/x, তাহলে এখানে এক্স ইন্টু এইটার রেজাল্ট হবে 1/4, তো বাইরে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এখানে x/4 হবে। তাহলে এই দুটোর গুণফলের ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটেও গেছে, 2/4 মানে এটা কাটাকাটি করে হাফটা বাইরে চলে আসবে এখানে। ঠিক আছে, হাফ বাইরে এলে লগ এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন তো আমরা করেইছি ফার্স্টে, তাহলে লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন আর 1টাকে সেকেন্ড ফাংশন ধরে করে নেব। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকে, নেক্সট ভিডিওগুলো দিয়ে দেবো।